প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনারা হয়তো থাম্বনেল দেখেছেন, সুতরাং পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের খামারের উপকারে আসবে। তো আজকের মূল বিষয় হচ্ছে ভুট্টার পাত খাওয়াইয়ে ছাগলের কি উপকার হয় নাকি ক্ষতি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো ভুট্টার পাত রয়েছে, আর আমি আমার ছাগলগুলোকে দেওয়ার জন্য আনতেছি। তো দেখেন আমার ছাগলগুলো কত সুন্দর করে ভুট্টার পাতগুলো খাচ্ছে, একেবারে পাগলের মতো খাচ্ছে। দেখেন কত উপর থেকে আমি ধরছি, তবুও তারা ছাড়ছে না। তো আপনারাও আপনাদের ছাগলকে ভুট্টার পাত খাওয়াবেন। ভুট্টার পাত খাওয়ালে কোনো ক্ষতি নেই, উপকার বরং অনেক রয়েছে। তবে কোনো কিছুই অতিরিক্ত খাওয়ানো ভালো নয়, সেটা যেই হোক না কেন। ভুট্টার পাতা বলেন, ঘাস বলেন, খুদি বলেন বা ফিড বলেন, এভরিথিং যা কিছুই খাওয়ান না কেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। তো আমি পরিমাণ মতো খাওয়াই। এছাড়াও আপনারা জানেন আমি খড় ভুসি করে কেটে কেটে খাওয়াই। আপনাদের জন্য আমি একটি ভিডিও বানিয়েছিলাম। যদি নতুন কেউ দেখে থাকেন, তো আমার সেই ভিডিওটি দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলে সার্চ করবেন, অবশ্যই দেওয়া আছে, আপনাদের উপকারে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো কত সুন্দর করে খাচ্ছে। আর ভুট্টার পাতা সবচেয়ে বেশি উপকারী হচ্ছে যে সকল ছাগল গর্ভবতী রয়েছে এবং যে সকল ছাগলের বাচ্চা হয়েছে। কারণ ভুট্টার পাতে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় ছাগলের দুধের চাপ বেশি আছে, যে কারণে ছাগলের দুধ বেশি হয় এবং বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে দুধ পায়। আর বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে দুধ পাওয়ার কারণে বাচ্চাগুলোর স্বাস্থ্য খুব দ্রুত বড় হয় এবং লম্বা হয় এবং অনেক সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো ভুট্টার পাত কত সুন্দর করে খাচ্ছে এবং ছাগলগুলোর চেহারাগুলো দেখেন কত সুন্দর আছে। তো আপনারা যারা নতুন রয়েছেন, একেবারে নতুন, যে ছাগলের খামার করার চিন্তা ভাবনা করছেন, অল্প পুঁজি দিয়ে করতে পারেন, উপকার রয়েছে। আমিও শুরু করেছি। তবে বিগত কয়েক বছর থেকে সাধারণভাবে পালতাম। খড়ের বিষয়টা জানার পর থেকে আমি প্রফেশনালভাবেই খামারি হয়ে গেছি, যে কারণে আপনাদের উপকারের জন্যই আমি ভিডিওগুলো তৈরি করতেছি। তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হবেন এবং আপনারাও লাভবান হতে পারবেন। ছাগলের খামার দুই ধরনের করা যায়, একটি হচ্ছে খাসি ছাগলের খামার এবং অপরটি হচ্ছে মা ছাগলের খামার। তবে এই বিষয়ে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার খাসি এবং মা ছাগল দুটি রয়েছে, এছাড়া আমার বাচ্চা রয়েছে দুটি। তো যাই হোক, আমার ছাগলগুলো আপনারা দেখেছেন। এছাড়াও আমার ছাগলগুলো কিন্তু খড় মিশ্র ভুসি খাইতে খুবই পাগল। দেখতে পাচ্ছেন আমি প্রতিদিন খাওয়াই। তো যারা নতুন খামারি আছেন, বারবার করে বলছি ভাই, আপনারা অবশ্যই যত্ন সহকারে ছাগল লালন পালন করবেন, তবেই আপনি লাভবান হতে পারবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ আমি ছাড় দিলাম, তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না। কারণ যত্ন ছাড়া কখনোই রত্ন পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো কত সুন্দর করে খাচ্ছে, মাথা ঢুকালে আর বের করতে চায় না। তো আশা করি আগামী 1-1.5 মাসের ভিতর আরও 2-3টা ছাগল আমার খামার দেখতে পাবেন। তো সকলের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলকে দেখার জন্য ফেসবুক পেজ বা অন্য কোথাও শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো অন্যরাও উপকৃত হতে পারে আমার এই সকল ছাগলের খামারের ভিডিও দেখে।
আর আপনাদের যদি উপকারে আসে থাকে বা একটু হলেও যদি উপকার করতে পারি, অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জানাবে। দেখতে পাচ্ছেন আরও আমার ছাগল আছে, যেগুলোতেও ছাগলগুলো প্রচুর খায়। আমাদের গ্রামের প্রায় সকলেই এভাবে ছাগলকে ভুট্টার পাতা খাওয়ায়, কারণ ভুট্টার পাতে প্রচুর পরিমাণ প্রোটিন আছে। তো আশা করি আপনারাও খাওয়াবেন, উপকৃত হবেন, লাভবান হবেন। তবে কখনো বেশি খাওয়াবেন না, এতে করে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং হয়ে যায়। আর ছাগলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফুড পয়জনিং এবং পিপিআর। জ্বর সর্দি তো মাঝে মাঝে হয়ে থাকে, সেগুলো প্রাথমিক চিকিৎসা দিলেই সুস্থ হয়। কিন্তু ফুড পয়জনিং হচ্ছে একটি মরণবিধি রোগ, এবং পিপিআর, এই দুটি হচ্ছে মরণবিধি রোগ। এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। পিপিআরের জন্য আমাদের ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।